পোলাপান কিন্তু বই পড়ে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না স্যার, ভালো লাগছে। এখন কথা বলতে পারি না বেশি, কারণ কি আমাদের সময় খুবই কম। ঠিক আছে, আপনারা যদি কেউ ফিল করেন না খুব বেশি কাজ থাকে, আস্তে করে চলে যাবেন। আমি যে কথা বলতেছি এটা কাজে লাগবে, কারণ আমরা প্রত্যেকটা মানুষ আমরা নিজেদের একটা বিচার। এই জন্য আল্লাহ চিন্তা করতে বলছে, আপনি হাসরের ময়দানে যখন আপনাকে আমলনামা দেওয়া হবে তখন অনেক মানুষ আঙ্গুল কাটবে, এরকম করে দেহের মধ্যে তারা পাগল হয়ে যাবে যে কি ওই আমাকে আল্লাহ 70 বছর দিয়েছে, 80 বছর 90 বছর দিয়েছে, আরে আমি তো ঘুমেই কাটাইছি 30 বছর, আর বাকি তো রং তামাশা করে দাঁড়ায় বন্ধুর সাথে আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে বহুত সময় আমি নষ্ট করছি। আগে আয় ওই সময় যদি আমি এই চিন্তা করতাম, তারা কিন্তু আফসোস করবে। যাদের বয়স 40-এর উপরে 50 হয়ে যাচ্ছে, 60 বছর হয়ে যাচ্ছে, আপনি দেখবেন যে হেলায় হেলায় অনেক সময় গেছে। এই যে আপনার সন্তানকে এই যে বইমুখী করবেন, এই যে তুমি তোমার জীবনকে কিভাবে সাজাতে চাও, আমরা তো লিখি, আমি তো 550-এর উপরে বই লিখেছি। আমি আজকে অফিসে যে বই দিয়ে আসলাম, এই যে বই, আমি যেটা আপনাকে বলছিলাম যে সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না। আমি যুবককে প্রশ্ন করছি, এই যুবক তুমি ভালো গাড়ি চাও? হ্যাঁ চাই। তুমি ভালো নারী চাও? চাই। তুমি ভালো থাকতে চাও? চাই। তুমি নিজেকে সফল দেখতে চাও? চাই। তাহলে কি করছো? সারাদিন তো আমি একটু ফেসবুকে পড়ে থাকি। এই কাজ করলে তো তুমি যে চাও, তোমার চাওয়ার সাথে তুমি তো প্রতারণা করো, তুমি তো প্রতারক। কেন? তুমি সবই ভালো চাও কিন্তু তুমি মরতে চাও না। মরতে মানে কি জানেন? হাদিস আছে, আপনাকে আমি বলি যে হাদিসে আছে মুতু কাবলা আন্তর্জাতিক। এই হাদিসটা সুফিদেরকে বলা হয় মরার আগে মরে যাওয়া। আরে বেকুব, তোমার কান শক্তি আছে, তুমি মনে করো এটা মরে গেছে, মানে প্রচুর শক্তি আছে কিন্তু মরে গেছে, যৌবন শক্তি মরে গেছে। তোমার লোভ আছে, তুমি মনে করো মরছি, হালায় লোভ নিয়ে। তারপরে কি তোমার মাৎসর্য আছে, তোমার ঔদ্ধত্য আছে, অহংকার আছে, তুমি মনে করো আত্মগর্ব আছে, সব মরছে, আমার কাজ যাচ্ছে। কারণ তুমি যখন কাম শক্তির প্রেমে পড়বা, মানুষ তো যৌবন শক্তির কারণে সারাদিন এই অশ্লীলতা নিয়ে বইয়া থাকে, সারাদিন ঘাড়ে। তাই এখন যদি আপনি ওইটাকে মাইরা ফেলান, মানে ওই যে সবাই স্বর্গে যেতে চায় কিন্তু কেউ মরতে চায় না, তার মানে কি তুমি তোমার যে শক্তিগুলা তোমাকে অধঃপতনের দিকে নিয়ে যায়, ওই শক্তিগুলোকে তুমি মাইরে ফেলো। আর যেটা তোমাকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে, তুমি লেখাপড়া করলে সর্বশ্রেষ্ঠ ডাক্তার হইতে পারবা, ইঞ্জিনিয়ার হইতে পারবা, তুমি সাধনা করলে সবচেয়ে বড় সফল ব্যক্তি হইতে পারবা, ওই কাজে ফোকাস করো। তো ওই তোমার ইচ্ছাগুলা, অসৎ ইচ্ছাগুলোকে মাইরে ফেলো, মরো, আর ভালো ইচ্ছাগুলোকে তুমি জীবন্ত করো। তাহলে তুমি কি করবা? তুমি এই জগৎ থেকে মরো, তাহলে তুমি স্বর্গে যাইতে পারবে। কারণ বাস্তবিক অর্থে দুনিয়ায় জীবিত থাকতে কেউ স্বর্গে যাইতে পারে না, মইরা স্বর্গে যায়। আমি কি ঠিক বলছি? তো মানুষ মরলে স্বর্গে যায়। তো মরলে যখন স্বর্গে যায় তখন কি ভালো কাজ করলে স্বর্গে যায় না খারাপ কাজ করলে যায়? ভালো কাজ। তাহলে আমি ওকে বলতেছি, দেখেন বইটার চিন্তা ভাবনা এই, মরলে তুমি স্বর্গে যাইবা, ভালো কাজ করে মরলে স্বর্গে যাইবা, আর খারাপ কাজ করে মরলে যাইবা নরকে। এটা তো আর আমি কইতে পারি না, কথার বলতে তাহলে তো বইটা ঠিক নেই। এখন তুমি যদি এমন কাজ করো যেটা কাজী নজরুল ইসলাম যৌবনের গানের মধ্যে বলছে, যৌবনের গান, কাজী নজরুল ইসলামের যৌবনের গানের মধ্যে বলছে তোমার যৌবন শক্তি, তুমি সবকিছু, যৌবন শক্তি যখন থাকে তখন তুমি টেবিল সব উড়িয়া ফেলাইতে পারো, অনেক শক্তি তোমার। কিন্তু বাবু যখন 55-60 বছর হইব, যখন মাজা ব্যথা করবো, তখন তুমি টেবিল উড়িয়া ফেলাইতে পারবে না। বাসের মধ্যে রড ধরে ঝুলাচ্ছে, তুমি খুঁজবা সিট খালি আছে কোনটা, খালি থাকলে আরামে বইয়ে বাটা দেবো, কোমরে ব্যথা। 30 বছর আগে তো 35 বছর আগে তোমার ব্যথা ছিল না, তুমি সব উড়িয়া ফেলাইবা। যখন সব উড়িয়া ফেলাইবা, ওই যৌবন শক্তিটাকে তুমি যদি কাজে লাগাইতে পারতা, যৌবনের গান তুমি আজকে গাইতে পারতা। এই যে সফলতা, এই দৃষ্টি আমাদেরকে দূরে নিয়ে গেছে। আমরা বই পড়ি বন্ধুরা, এখানে
আমি ওই শক্তিটার কথাই বলছি যেটা আপনাকে আপনার সর্বোচ্চ বিকশিতের পথে নিয়ে যাবে। এই যে দেখেন এখানে একজন ডাক্তার এবং একজন রোগীকে আমরা দেখতেছি, আপনারা দেখবেন ডাক্তার এবং রোগী দেখা যায়। এই বইয়ে আপনারা তো অনেকেই পড়ছেন, এই বইয়ে রোগী কাকে বলা হয়েছে আপনারা বলেন তো একটু। এই বইটা তো আপনারা অনেকে পড়েছেন। এই বইয়ে দেখেন, এই বইটায় এই যে ব্যর্থতার ব্যাধি এক্সকিউসাইটিস সারিয়ে এখানে বলছে যে কিউর ইয়োরসেলফ অফ এক্সকিউসাইটিস দ্য ফেইলার ডিজিজ। এখন কিউর ইয়োরসেলফ যেটা, কিউর মানে হচ্ছে চিকিৎসা, কিউর মানে চিকিৎসা। এখন এক্সকিউসাইটিস হচ্ছে অজুহাত। কথাটা বোঝেন? এই যে দেখেন দ্বিতীয় অধ্যায়, বইটার দ্বিতীয় অধ্যায় দেখেন, বলা হচ্ছে এই যে এখানে ডাক্তার এবং রোগী আমি দেখাইছি যে ডাক্তার এবং রোগী। এখানে বলা আছে দ্বিতীয় অধ্যায়ে কিউর ইয়োরসেলফ অফ এক্সকিউসাইটিস দ্য ফেইলার ডিজিজ। এখন বলা হচ্ছে যে ব্যর্থতার ব্যাধি, অর্থাৎ আপনি যখন অজুহাত দেখান তখন আপনি রোগী হয়ে যান। আমি ডাক্তার এবং রোগীকে বলেছি। আর আপনি যখন এই অজুহাত সারিয়ে তোলার চেষ্টা করেন, মানে চিকিৎসা থেরাপি যেটাকে বলে, যে আপনার কিউর যেটা, এই কিউর মানে চিকিৎসা। ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর, মানে চিকিৎসা থেকে সাবধানতাই উত্তম। এখন এই বইটার শিক্ষা হচ্ছে দেখেন ব্যর্থতার ব্যাধি এক্সকিউসাইটিস সারিয়ে তোলে। এই এক্সকিউসাইটিস হচ্ছে অজুহাত। আমি যেটা শুরুতেই বলেছি, আমি কিন্তু শেষের পথে শুরুতেই বলেছি যে আপনি পুকুর ঘাটে গেছেন, আপনি গোসল করবেন কি করবেন না, শীতের কাল আপনি পানি নাড়তেছেন, ইয়ে করতেছেন, নাড়তেছেন, আপনার ভয় বাড়তেছে, আপনি ডুব দিলেন তো ভয় শেষ। কথাটা বোঝেন? কিন্তু এখন এই দ্বিতীয় অধ্যায়ে এই শিক্ষা দিচ্ছে যে আপনি যখন অজুহাত না দেখাবেন তখন আপনি রোগ সারাইবেন। কারণ বাস্তবিক অর্থে আমরা রোগ সারানোর জন্য যাই ডাক্তারের কাছে। আর এই বইটার লেখক বলতেছে যে আপনার রোগও আপনি নিজেই, আর চিকিৎসাও আপনি নিজেই। আপনি নিজেই চিকিৎসক, নিজেই। এখন এই লোক বলতেছে আপনি যখন অজুহাত দানকারী তখন আপনি হচ্ছেন রোগী। কথাটা বোঝেন? কিন্তু আর আপনি যখন অজুহাতকে ওভারকাম করেন তখন আপনি চিকিৎসক। এখন আপনি কি করবেন? আপনি কি ওভারকাম করবেন, চিকিৎসক হবেন, নাকি রোগী হবেন? এটা একটা সৃজনশীল ভাবনা। তো বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে এসেছি। আপনি যখন অজুহাতকে ওভারকাম করবেন আপনি তখন চিকিৎসক হয়ে যাবেন, আপনি নিজের চিকিৎসক। এই জন্য আমি শুরুতেই বলেছি যে থিঙ্ক ইয়োরসেলফ, বিলিভ ইয়োরসেলফ। আপনি যখন নিজেকে নিয়ে ভাববেন, আপনি যখন নিজেকে বিশ্বাস করবেন, তখন আপনার ভেতরে হ্যাপিনেস আনলিমিটেড, যেটা অসীম একটা আনন্দ চলে আসবে। আমরা কিন্তু কেউ যদি আপনাকে বলে যে তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যে তোমার এই সমস্যার সমাধান হবে, তখন দেখবেন আপনি কিন্তু ভেতর থেকে একটা প্রেরণা পান, সান্ত্বনা পান। তা আপনি যখন নিজের চিকিৎসক হবেন তখন আপনার ভেতর থেকে একটা সান্ত্বনা আসবে, এবং আপনি এই যে লেখক বলছে যে কিউর ইয়োরসেলফ অফ এক্সকিউসাইটিস দ্য ফেইলার ডিজিজ, আপনাকে বলছে তুমি ব্যর্থতার ব্যাধি অজুহাতকে আগে সারিয়ে তোলো। যদি তুমি এটা সারিয়ে তুলতে পারো, বেটার দেন মাস্ট বি সাকসেস। তাহলে আপনি সাফল্যের একটা ভালো রাস্তা খুঁজে পাবেন, যেটাতে আপনি সফল হবেন। বন্ধুরা, যারা এতক্ষণ শুনলেন, এতক্ষণ আমার কথা শুনলেন, দেখলেন মনোযোগ দিয়ে, আল্লাহ সবাইকে এই সাফল্যের পথে থাকা এবং কল্যাণের পথে, সমৃদ্ধির পথে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ।